আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম চাউমিন। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় আকৃতির হয়েছে আমার চাউমিনটা, দেখতে খুব লোভনীয়। তো ফুলকপি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ব্রকলি দিয়ে আমি এই চাউমিনটা রান্না করেছিলাম। কিছু সস দিয়ে দিয়েছি উপরে, তো লাল লাল টুকটুকে সসগুলো দেখতে পাচ্ছেন। আর ওইখানে যে ছোটো ছোটো কালো কালো দেখা যাচ্ছে, ধোয়ার কারণে তো কিছু দেখাই যাচ্ছে না, তাও কিছু কিছু সময় বোঝা যাচ্ছে কিছু কিছু ছোটো ছোটো কালো, সেগুলা মরিচ। তো এই যে দেখেন আমি চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছি। চাউমিনগুলো কিন্তু আমি নর্মাল শপ থেকে কিনেছিলাম, মুদি দোকান থেকে। এটা অ্যাভেলেবেল এখন। আগে কিন্তু অনেক কঠিনভাবে এই চাউমিনগুলো পাওয়া যেত না, কিন্তু এখন সহজলভ্য, খুব যে কোনো জায়গাতে আপনি চাউমিনটা কিনতে পাবেন। তো সেই চাউমিনটা আমি সেদ্ধ করে একটু লবণ দিয়ে করেছিলাম, আর একটু সয়াবিন তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম যাতে এটা একসাথে লেগে না যায়। তো আমার চাউমিনগুলো দেখেছেন কত ঝরঝরা হয়েছে। তো আমি ভালো মতো নেড়ে নিচ্ছি, নেড়ে আমি সবগুলো মিশিয়ে নিব, মিশিয়ে একাকার করে দিব। খুব সুন্দরভাবে আমি মিশানোর পরে দেখেন আমার এটা সবগুলো মিশে আসতেছে। খুব সুন্দরভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি, এদিক দিয়ে সেদিক দিয়ে চারিদিকে সব দিক দিয়ে আমি মেখে নিলাম। তো আমি কিছু মুরগিও ভেজে নিয়েছিলাম, সেগুলো ছোট ছোট করে ভেজে আমি ছোট ছোট কেটে নিয়েছি কেচি দিয়ে। আপনারা সেভাবেও করতে পারেন। তো কিছু ডিম আমি কুচি কুচি করে নিয়েছিলাম হালকা ভেজে। এটা নামটা আমি জানি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ভুলে গিয়েছি আসলে জিনিসটার নামটা। তো কেমন দেখতে দেখাচ্ছে, খুব সুন্দর লাগতেছে না চাউমিনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই করে দেখবেন, খেয়ে দেখবেন, জানাবেন কেমন হয়েছে। এই যে দেখেন আমি চাউমিনটা উঠিয়ে এখানে আমি সার্ভ করতেছি। খুব সুন্দর দেখাচ্ছে, কি লোভনীয়, আসলে লোভনীয় হয়েছিল চাউমিনটা। আমি এখন এখানে সার্ভ করে নিচ্ছি, আমার জন্যই আমি সার্ভ করতেছি, কেউ আমার জন্য সার্ভ করে না, সেই জন্য আমি আমারটাই সার্ভ করে নিচ্ছি। নিজের সম্মান যদি নিজে না দেখি তাহলে কেউ দিতে চায় না। বর্তমান জগৎটা এমন হয়ে গেছে, নিজে বড় না বলে কেউ বড় বলে না। তো দেখেন কি লোভনীয় রয়েছে। তো ধোয়ার কারণে আমার এটা এখনও ধোয়া আসতেছে আমার খাবারটার থেকে, কারণ আমি মাত্র নামিয়ে এখন সার্ভ করতেছি খাবারটা দেখার জন্য যে কেমন হয়েছে। একটু লবণ চাকার জন্য আমি কতগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন, কি কাজ করতেছি, কতটা সেন্সলেস হয়ে আমি এই কাজগুলো করলাম। লবণ চাকার জন্য আমি পেয়ালা ভরেই নেই, না হলে না পরে আর পাই না খুঁজে, এই কারণে। তো দেখেন আমি একটা শশাকে ফুল করতে চেয়েছিলাম, দেখেন ফুলটা ছুটে পড়ে গেল। এটা একদম কাজ হইলো, ফুলটা একদম কাজ হয়ে যেতেছে। এই যে দেখেন আরেকটা ফুল করছি, এইটারও ফুল ছুটে পাতা ছুটে গেছে। শশাগুলোকে আমি পাতার আকৃতি দিয়েছিলাম, কি একটা সমস্যা হইলো, দুটোটা পাতা ছুটে গেছে। নেন আমি একটু গাজর দিয়ে দিলাম, যে আবার বলবেন গাজর দিল না, তো গাজরও দিয়ে দিলাম। শশা, গাজর, পাতা পুতা সব যা আছে যাবতীয় আপনি সবই দিতে পারেন, আপনার মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে দিবেন। আমি এদিক সেদিক সব দিক দিয়ে গুজে দিলাম একটা করে গাজরের পাতা। দেখতে এখন খুব সুন্দর লোভনীয় লাগতেছে। তো আমি এটা পেঁচায় বুঝে এখন মুখে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো ঢুকিয়ে দিয়েছি কোনো ক্রমে, মজাই লাগলো। বলেছিলাম আগে, খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। এটা কিন্তু অনেক মজা হয়েছে, রান্না করেছিলাম চাউমিন। তো দেখেন অনেক লোভনীয় হয়েছে, অবশ্যই ট্রাই করবেন আপনারাও। খুবই অল্প সবজি এবং অল্প মশলা দিয়ে আমি এই চাউমিনটা রান্না করেছিলাম। ছেলেটা অসুস্থ বলে পারিনি খেতে এবং রান্না করতে খুবই সহজ, খাই।